আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের আদ-দারসুস সাবি' নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা এই বইয়ের উপর 14টি ভিডিও আপলোড করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে দেখে নেবেন। আর যারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও লেসনগুলো ফলো করছেন আরবি ভাষা শেখার জন্য, তাদের জন্য এই ভিডিও লেসনটি খুবই সহজ মনে হবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের আজকের পাঠটি শুরু করি। আদ-দারসুস সাবি' অর্থাৎ সপ্তম পাঠ। এখানে পূর্বোক্ত লিসনগুলোর আলোকে কিছু প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে। এরপর রয়েছে এই প্যাসেজগুলোর আলোকে প্রশ্নের অনুশীলন। তো আমরা শুরুতে প্যাসেজগুলো দেখে নিই। যদি আপনারা পূর্বোক্ত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ এটি আপনাদের নিকট অনেক সহজ মনে হবে। হাযিহি তাইলা অর্থাৎ এই হচ্ছে একটি টেবিল। লক্ষ্য করুন এখানে তাইলা শেষে গোলতা রয়েছে, যার কারণে এটি হচ্ছে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ। আর এই কারণে এখানে হয়েছে হাজিহি, হাজা হয়নি। এগুলো আমরা পূর্বোক্ত লিসনগুলোতেও কভার করে এসেছি, তারপরেও কিছুটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে আবার এগুলো বলে দেব ইনশাআল্লাহ। তো হাযিহি তাইলা অর্থাৎ এই হচ্ছে একটি টেবিল। আত-তাইলাতু কাবীরা অর্থাৎ টেবিলটি হচ্ছে বড়। ফাওকা শব্দের অর্থ হচ্ছে উপরে। যেমন ইংরেজিতে আমরা এটাকে যদি বলি তাহলে হবে অন। তাহলে ফাওকাত তাইলাতি কিতাবুন ওয়া কলাম অর্থাৎ এই টেবিলের উপরে রয়েছে কি? একটি বই এবং একটি কলম। এখন একটি বিষয় লক্ষ্য করুন, আমি এখানে বলেছি ফাওকাত তাইলাতি। ফাওকা হচ্ছে একটা প্রিপজিশন বা জার্ফ। এই প্রিপজিশন বা জার্ফ যখন কোনো ইসমের সামনে বসে, সেই ইসমের শেষ যে বর্ণটি থাকে সেই বর্ণের মধ্যে যদি দাম্মা অর্থাৎ পেশ বা ফাতা বা জবর থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কাসরা বা জেরে রূপান্তরিত হয়। নর্মালভাবে যদি আমরা পড়তাম তাহলে হতো আত-তাইলাতু। যেহেতু ফাওকা এর সামনে বসেছে, যার কারণে এখন আমরা পড়ব ফাওকাত তাইলাতি। আশা করি ইনশাল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে ফাওকাত তাইলাতি সাআতুন ওয়া মিস্তারা অর্থাৎ টেবিলের উপরে কি রয়েছে? একটি ঘড়ি এবং মিস্তার অর্থাৎ একটি রুলার রয়েছে। আল কিতাবু ওয়াল কালামু ফাওকাত তাইলাতি অর্থাৎ বইটি এবং কলমটি রয়েছে টেবিলের উপরে। আস-সাআতু ওয়াল মিস্তারাতু ফাওকাত তাইলা অর্থাৎ ঘড়িটি এবং রুলারটি রয়েছে টেবিলটির উপরে। এরপর তাহতা, তাহতা এটাও আর একটা প্রিপজিশন। এটার ইংরেজিতে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হবে আন্ডার। তো তাহতা তাইলাতি হাকিবাতুন ওয়া মিজাল্লা অর্থাৎ টেবিলের নিচে রয়েছে হাকিবাতুন, এই যে একটি ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, এবং এর আরেকটি রয়েছে ছাতা অর্থাৎ মিজাল্লা। আল হাকিবাতু ওয়াল মিজাল্লাতু তাহতা তাইলা অর্থাৎ ব্যাগটি এবং ছাতাটি রয়েছে টেবিলটির নিচে। এরপর দ্বিতীয় আরেকটি ছবি আমাদের সামনে রয়েছে। তো ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বোর্ড রয়েছে, বোর্ডের সামনে একটি টেবিল রয়েছে, একটি চেয়ারও রয়েছে এখানে। তো এর আলোকে এখানে একটি প্যাসেজ রয়েছে। তো আমরা প্যাসেজটি পড়ি। আমামাল মুআল্লিমি সাব্বুরা। আমামা এটাও হচ্ছে একটি প্রিপজিশন। তো আমামাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে হবে ইন ফ্রন্ট অফ। তাহলে আমামাল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকটির সামনে কি রয়েছে? সাব্বুরা অর্থাৎ এই যে বোর্ড।
যে বোর্ডে শিক্ষকরা লিখে থাকেন সেই বোর্ডটি শিক্ষকের সামনে রয়েছে। আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি, অর্থাৎ শিক্ষকটি রয়েছে বোর্ডটির সামনে। আমামা সাব্বুরাতি কুরসিয়ুন ওয়া তাইলা, অর্থাৎ এই বোর্ডটির সামনে রয়েছে কুরসিয়ুন, অর্থাৎ এই চেয়ার আমরা দেখতে পাচ্ছি, ওয়া এবং তাইলা এবং একটি টেবিল রয়েছে। আল কুরসিয়ু ওয়া তাইলাতু আমামা সাব্বুরা, অর্থাৎ চেয়ারটি এবং টেবিলটি রয়েছে বোর্ডটির সামনে। ফাওকাত তাইলাতি মাসসাহা, অর্থাৎ টেবিলের উপরে রয়েছে কি মাসসাহা। মাসসাহা অর্থ হচ্ছে ডাস্টার, অর্থাৎ যেটা দিয়ে বোর্ড পরিষ্কার করা হয়। তো ফাওকাত তাইলাতি টেবিলের উপরে রয়েছে মাসসাহা একটি ডাস্টার। আল মাসসাহাতু ফাওকাত তাইলাতি, অর্থাৎ ডাস্টারটি রয়েছে টেবিলটির উপরে। এরপর এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ব্রিজ, এটি হচ্ছে নদী, এটা নৌকা এবং ব্রিজের উপর কিছু গাড়ি রয়েছে। তো এখন আমরা প্যাসেজটি পড়ি। হাযা নাহরুন কাবীর, অর্থাৎ ইহা হচ্ছে একটি বড় নদী। নাহর শব্দের অর্থ হচ্ছে নদী। ফাওকান নাহরি জিসরুন, অর্থাৎ নদীটির উপরে রয়েছে কি একটি ব্রিজ। জিসরুন শব্দের অর্থ হচ্ছে ব্রিজ। আল জিসরু ফাওকান নাহরি, অর্থাৎ ব্রিজটি রয়েছে নদীটির উপরে। হাযাল জিসরু জাদীদ, অর্থাৎ এই ব্রিজটি হচ্ছে নতুন। হাযাল জিসরু তাইল, অর্থাৎ এই ব্রিজটি হচ্ছে লম্বা। আর নৌকার যে আরবি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি জাওরাক, অর্থাৎ একটি নৌকা, জাওরাক বা জাওরাকুন। ও এখানে আরেকটি বাদ পড়ে গিয়েছে বলতে শব্দ, সেটা হচ্ছে হাযাল জিসরু তাইলুন জিদ্দান, অর্থাৎ এই ব্রিজটি হচ্ছে অনেক বড়। তাহতাল জিসরি জাওরাক, অর্থাৎ ব্রিজটির নিচে রয়েছে কি নৌকা, যেমনটি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ব্রিজটির নিচে নৌকাটি রয়েছে। আজ-জাওরাকু তাহতাল জিসরি, অর্থাৎ নৌকাটি রয়েছে ব্রিজটির নিচে। হাযাল জাওরাকু সাগীর, অর্থাৎ এই নৌকাটি হচ্ছে ছোট। ফাওকাল জিসরি সাইয়ারা, অর্থাৎ ব্রিজটির উপরে রয়েছে গাড়ি, যেমনটি আমরা দেখেছি ছবিতে, এই যে গাড়ি রয়েছে সাইয়ারা। হাযিহি সাইয়ারাতু সারিআতুন জিদ্দান, অর্থাৎ এই গাড়ি হচ্ছে অনেক দ্রুতগামী। এরপর আমরা যে তিনটি প্যাসেজ পড়লাম, এই তিনটি প্যাসেজ বা অনুচ্ছেদের আলোকে এখানে তামরিন দেয়া হয়েছে, অর্থাৎ অনুশীলনী দেয়া হয়েছে। আর তামরিনুল আউয়াল, অর্থাৎ প্রথম অনুশীলনী, ছবি দেখে উত্তর দাও। তো আমি এখানে এই প্রশ্নগুলো পড়ছি, তার অর্থ বলে দিচ্ছি, সেই সাথে উত্তরও বলে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করছেন তাদের নিকট এই অনুশীলনীটি খুবই সহজ মনে হবে। হাল ফাওকাত তাইলাতি সাআতুন ওয়া মিসতারা, অর্থাৎ টেবিলটির উপরে কি একটি ঘড়ি এবং একটি রোলার রয়েছে? তো আমরা উত্তরে বলবো নাআম, হা। ফাওকাত তাইলাতি সাআতুন ওয়া মিসতারা, যে টেবিলটির উপরে একটি ঘড়ি এবং একটি রোলার রয়েছে। কিতাবুন ফাওকাত তাইলাতি আম কুররাসা, কিতাব শব্দের অর্থ হচ্ছে বই এবং কুররাসা শব্দের অর্থ হচ্ছে প্রচারপত্র। তো এখানে কিতাবুন ফাওকাত তাইলাতি আম কুররাসা, অর্থাৎ টেবিলটির উপরে কি বই রয়েছে নাকি প্রচারপত্র রয়েছে? টেবিলটির উপরে রয়েছে শুধু বই, এর জন্য আমরা বলতে পারি আল কিতাবু ফাওকাত তাইলা, অর্থাৎ বইটি রয়েছে টেবিলটির উপরে। কালামুন ফাওকাত তাইলাতি আম মিফতাহ, অর্থাৎ টেবিলটির উপরে কি কলম রয়েছে নাকি চাবি? আমরা দেখতে পাচ্ছি টেবিলটির উপরে রয়েছে কলম, তো আমরা বলতে পারি আল কালামু ফাওকাত তাইলাতি, অর্থাৎ কলমটি টেবিলের উপরে রয়েছে। মাজা ফাওকাত তাইলা,
অর্থাৎ টেবিলের উপরে কি রয়েছে। তো টেবিলের উপরে আমরা দেখতে পাচ্ছি সা অর্থাৎ ঘড়ি, কালাম কলম, এরপর মিস্তারা রোলার এবং কিতাব বই রয়েছে। তো আমরা বলবো আস-সাআতু ওয়াল কালামু ওয়াল মিস্তারাতু ওয়াল কিতাবু ফাওকা আত-তাইলা, অর্থাৎ ঘড়ি, কলম, রুলার এবং বই টেবিলের উপরে রয়েছে। আস-সাআতুন ফাওকুহা, অর্থাৎ ঘড়ি কি এর উপরে রয়েছে। ফাওকুহা দ্বারা এখানে টেবিলকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু এখানে দেখুন তাইলাতুন গোলতা, এটা হচ্ছে মুআন্নাস, এটাকে ইঙ্গিত করার জন্য এখানে ফাওকুহা বলা হচ্ছে। হা যদি এটা মুজাক্কার হতো তাহলে হয়তো ফাওকুহু, অর্থাৎ এই জায়গায় আলিফ হতো না। আস-সাআতুন ফাওকুহা, অর্থাৎ ঘড়িটি কি এর উপরে। নাম, আস-সাআতু ফাওকুহা, যে ঘড়িটি এর উপরে। আস-সাআতুন ফাওকুহা আম নাজ্জারা, অর্থাৎ বলা হচ্ছে ঘড়িটি কি এর উপরে নাকি ছাতাটি। তাহলে আমরা বলবো সাআতু ফাওকুহা। হালিল কিতাবু ওয়াল কালামু ফাওকা আত-তাইলা, অর্থাৎ বইটি এবং কলমটি কি টেবিলের উপরে। নাম, আল কিতাবু ওয়াল কালামু ফাওকা আত-তাইলা। আইনাল কিতাবু ওয়াল কালামু, অর্থাৎ বইটি এবং কলমটি কোথায় রয়েছে, তা আমরা বলতে পারি আল কিতাবু ওয়াল কালামু ফাওকা আত-তাইলা, অর্থাৎ বইটি এবং কলমটি রয়েছে টেবিলের উপরে। আফাওকা আত-তাইলাতিল কিতাবু ওয়াল কালামু আম তাহতাহা, অর্থাৎ বলা হচ্ছে বইটি এবং কলমটি কি টেবিলের উপরে রয়েছে নাকি নিচে রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে বইটি এবং কলমটি রয়েছে এর উপরে, যার কারণে আমরা বলবো আল কিতাবু ওয়াল কালামু ফাওকুহা, অর্থাৎ এর উপরে রয়েছে। আইনা সাআ ওয়াল মিস্তারা, অর্থাৎ ঘড়িটি এবং রুলারটি কোথায়। আস-সাআতু ওয়াল মিস্তারাতু ফাওকা আত-তাইলা, অর্থাৎ ঘড়িটি এবং রুলারটি রয়েছে টেবিলের উপরে। আতাহতা আত-তাইলাতি আস-সাআতু ওয়াল মিস্তারাতু আম ফাওকুহা, অর্থাৎ ঘড়িটি এবং রুলারটি কি টেবিলের নিচে রয়েছে নাকি উপরে রয়েছে। তো আমরা যদি উত্তরে শুধু বলি ফাওকুহা তাও হবে, আবার যদি বিস্তারিতভাবে বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি আস-সাআতু ওয়াল মিস্তারাতু ফাওকা আত-তাইলা, অর্থাৎ ঘড়িটি এবং রোলারটি রয়েছে টেবিলের উপরে। অর্থাৎ এখানে একই বিষয় বারে বারে আমাদেরকে অনুশীলন করা হচ্ছে, যাতে করে এই বিষয়গুলো আমাদের নিকট অনেক ভালোভাবে রপ্ত হয়ে যায়। এখানে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি ফ্যান আর এটা হচ্ছে সিলিং। তো ফ্যানের আরবি হচ্ছে মিরওয়াহা। মিরওয়াহা শুরুতেই জিজ্ঞেস করা হচ্ছে মাজা তাহতা সাকফি। সাকফি বা সাকফুন শব্দের অর্থ হচ্ছে সিলিং। তো মাজা তাহতা সাকফি, তাহতা যেহেতু এটা প্রিপোজিশন যার কারণে সাকফি হয়ে গিয়েছে এই জায়গায়। তো বলা হচ্ছে যে সিলিংয়ের নিচে কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মিরওয়াহা অর্থাৎ ফ্যানটি। তাহলে আমরা বলবো আল মিরওয়াহাতু তাহতা সাকফি, অর্থাৎ ফ্যানটি সিলিংয়ের নিচে রয়েছে। আ মিরওয়াহাতু তাহতা সাকফি আম মিসবাহ, অর্থাৎ সিলিংয়ের নিচে কি একটি ফ্যান রয়েছে নাকি একটি লাইট রয়েছে। মিসবাহুন দ্বারা এখানে লাইট বোঝানো হচ্ছে। তো আমরা দেখছি ছবিতে শুধু একটি ফ্যান রয়েছে, যার কারণে আমরা বলবো মিরওয়াহা সংক্ষেপে বললে। আর যদি বিস্তারিত বলতে চাই তাহলে বলবো আল মিরওয়াহাতু তাহতা সাকফি, অর্থাৎ ফ্যানটি সিলিংয়ের নিচে রয়েছে। আইনাল মিরওয়াহা, অর্থাৎ ফ্যানটি কোথায়। তাহলে আমরা বলবো আল মিরওয়াহাতু তাহতা সাকফি, অর্থাৎ ফ্যানটি রয়েছে সিলিংয়ের নিচে। ফাওকা সাকফি হিয়া আম তাহতা সাকফি, অর্থাৎ ফ্যান যেহেতু এটা মুআন্নাস মিরওয়াহা, যার কারণে বলা হচ্ছে ফাওকা সাকফি হিয়া, অর্থাৎ এটা কি সিলিংয়ের উপরে রয়েছে নাকি আম তাহতা সাকফি, অর্থাৎ নিচে রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা নিচে রয়েছে,
সংক্ষেপে বললে আমরা এভাবে বলতে পারি তাহতা সাকফি, হিয়া তাহতা সাকফি, অর্থাৎ সেটা সিলিংয়ের নিচে রয়েছে। মাযা ফাওকান নাহরি, অর্থাৎ নাহার হচ্ছে নদী, অর্থাৎ নদীর উপরে কি রয়েছে। তো আমরা বলতে পারি আল জিসরু ফাওকান নাহরি, অর্থাৎ ব্রিজটি রয়েছে নদীটির উপরে। আইনাল জিসরু, অর্থাৎ ব্রিজটি কোথায়। তো আমরা বলবো আল জিসরু ফাওকান নাহরি, ব্রিজটি রয়েছে নদীটির উপরে। খুবই সহজ কিন্তু এই প্রশ্নগুলো, আশা করি ইনশাল্লাহ আপনাদের নিকট কঠিন মনে হবে না যারা নিয়মিত ফলো করছেন। তো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে কাইফাল জিসরু, অর্থাৎ ব্রিজটি কেমন। তো আমরা পড়েছিলাম যে ব্রিজটি ছিল অনেক লম্বা। তো আমরা বলবো আল জিসরু তাইলুন জিদ্দান, অর্থাৎ ব্রিজটি হচ্ছে অনেক লম্বা। তাইলুন হাদাল জিসরু, অর্থাৎ এই ব্রিজটি কি লম্বা, আমরা এক কথায় বলবো নাম, হ্যাঁ। এরপর জাদিদুন হাজাল জিসরু আম কাদিম, অর্থাৎ এই ব্রিজটি কি নতুন নাকি পুরাতন। আমরা সংক্ষেপে বলতে পারি জাদিদ, অর্থাৎ নতুন। আর যদি বিস্তারিত বলতে চাই তাহলে এভাবে বলতে পারি হাজাল জিসরু জাদিদ, অর্থাৎ এই ব্রিজটি হচ্ছে নতুন। এরপর মাযা ফাওকাল জিসরি, অর্থাৎ ব্রিজের উপরে কি রয়েছে। তো আমরা বলবো আস-সাইয়ারাতু ফাওকাল জিসরি, অর্থাৎ গাড়ি রয়েছে ব্রিজটির উপরে। আইনাস সাইয়ারাতু, অর্থাৎ গাড়িটি কোথায়। তো আস-সাইয়ারাতু ফাওকাল জিসরি, গাড়িটি রয়েছে ব্রিজটির উপরে। হাল হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, অর্থাৎ এই গাড়িটি কি অনেক দ্রুতগামী। নাম, হ্যাঁ সেটা অনেক দ্রুতগামী। আমরা সংক্ষেপে শুধু নাম বললেই হয়ে যাবে। অথবা যদি আমরা বিস্তারিত বলতে চাই তাহলে এভাবে বলতে পারি নাম হিয়া সারিআতুন জিদ্দান, হ্যাঁ সেটি হচ্ছে অনেক দ্রুতগামী। মাযা তাহতাল জিসরি, অর্থাৎ ব্রিজটির নিচে কি রয়েছে। আমরা বলবো যেহেতু আমরা ছবিতে দেখেছিলাম নৌকাটি রয়েছে ব্রিজটির নিচে, যার কারণে আমরা বলবো আজ-জাওরাকু তাহতাল জিসরি, অর্থাৎ নৌকাটি রয়েছে ব্রিজটির নিচে। আইনা আজ-জাওরাকু, নৌকাটি কোথায়। আজ-জাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি রয়েছে ব্রিজটির নিচে। তাহতাল জিসরি আজ-জাওরাকু আম ফাওকুহা, নৌকাটি কি ব্রিজটির নিচে রয়েছে নাকি উপরে। উত্তরে আমরা শুধু বলতে পারি তাহতাল জিসরি, অর্থাৎ ব্রিজটির নিচে। আসাগীরুন হাযাল জাওরাকু আম কাবীর, এই নৌকাটি কি ছোট নাকি বড়। উত্তরে আমরা বলতে পারি হাযাল জাওরাকু সাগীর, অর্থাৎ এই নৌকাটি হচ্ছে ছোট। মা তিলকা, আমাদেরকে এই বোর্ডটির দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে মা তিলকা, অর্থাৎ ওইটা কি। তো আমরা বলতে পারি তিলকা সাব্বুরা, অর্থাৎ ওইটা হচ্ছে একটি বোর্ড। মান আমামা সাব্বুরাতি, অর্থাৎ কে বোর্ডটির সামনে রয়েছে। তো আমরা বলবো আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি, অর্থাৎ শিক্ষকটি এই বোর্ডটির সামনে রয়েছে। আইনাল মুআল্লিমু, অর্থাৎ শিক্ষক কোথায়। তো আল মুআল্লিমু আমামা সাব্বুরা, অর্থাৎ শিক্ষকটি রয়েছে এই বোর্ডটির সামনে। আমামা সাব্বুরাতি হুয়া আম খালফুহা, এখানে হুয়া দ্বারা শিক্ষককে ইঙ্গিত করছে, অর্থাৎ সে কি বোর্ডটির সামনে রয়েছে নাকি পেছনে রয়েছে। তো আমরা বলবো সে সামনে রয়েছে, যার কারণে আমরা বলবো আমামা সাব্বুরা, সামনে রয়েছে, অর্থাৎ বোর্ডটির সামনে রয়েছে। মাযা আমামা সাব্বুরা, অর্থাৎ বোর্ডটির সামনে কি রয়েছে। তো বোর্ডটির সামনে যেহেতু এই জায়গায় মাজা, যদি মানুষের ক্ষেত্রে তাহলে হয়তো মান, আর মাজা দিয়ে যে বস্তু বোঝাচ্ছে। তো আমরা বলবো আত-তাইলাতু ওয়াল কুরসিয়ু আমামা সাব্বুরা, অর্থাৎ টেবিলটি এবং চেয়ারটি রয়েছে এই সাব্বুরা, অর্থাৎ বোর্ডটির সামনে। এরপর বলছে আইনাল কুরসিয়ু ওয়াত-তাইলাতু, অর্থাৎ চেয়ারটি এবং টেবিলটি কোথায়। আমরা বলবো আল কুরসিয়ু ওয়াত-তাইলাতু আমামা সাব্বুরা, চেয়ারটি এবং টেবিলটি রয়েছে বোর্ডটির সামনে। মাযা ফাওকা তাইলা, অর্থাৎ টেবিলটির উপরে কি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলটির উপরে রয়েছে একটি মাসাহা, অর্থাৎ ডাস্টার, এরপর হাকিবা একটি ব্যাগ এবং একটি বই অর্থাৎ কিতাব। তো আমরা বলতে পারি আল হাকিবাতু
ওয়াল মাসাহাতু ওয়াল কিতাবু ফাওক, এবং ডাস্টারটি এবং বইটি রয়েছে টেবিলটির উপরে। মাসাহাতু ফাওকুহা আম মিস্তারা, অর্থাৎ এর উপরে কি ডাস্টারটি রয়েছে নাকি রুলারটি রয়েছে, তা আমরা বলতে পারি আল মাসাহাতু ফাওকুহা, অর্থাৎ ডাস্টারটি এর উপরে রয়েছে। আইনাল মাসাহা, অর্থাৎ ডাস্টারটি কোথায়? আল মাসাহাতু ফাওকাত তাইলাতি, অর্থাৎ ডাস্টারটি টেবিলের উপরে রয়েছে বা টেবিলটির উপরে রয়েছে। ফাওকাত তাইলাতি হিয়া আম তাহতাহা, এখানে ডাস্টারকে ইঙ্গিত করে বলা হচ্ছে, অর্থাৎ ডাস্টারটি কি টেবিলের উপরে রয়েছে নাকি নিচে রয়েছে, এর নিচে রয়েছে। তো আমরা ছবিতে দেখেছি এটি উপরে রয়েছে, যার কারণে আমরা বলবো আল মাসাহাতু ফাওকাত তাইলাতি। এরপর বলা হয়েছে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলা আত-তামরিনুস সানি, এটা নিজেদেরকে করতে বলা হয়েছে। যেমন আপনার সামনে যদি একটি ঘড়ি থাকে, তাহলে ঘড়ির দিকে ইঙ্গিত করে আপনি বলতে পারেন হাযিহি সাআ, হাযিহি সাআতি, হাযিহি সাআতু গালিয়া, অর্থাৎ এই ঘড়িটি হচ্ছে দামি, অর্থাৎ এরকম আপনার সামনে যে বিষয়গুলো রয়েছে, যেমন ইলা টেবিল থাকতে পারে আপনার সামনে, নাজ্জারা চশমা থাকতে পারে, মিজাল্লা ছাতা থাকতে পারে, কুরসিয়ুন চেয়ার থাকতে পারে, তারপরে সারিরুন খাট থাকতে পারে, সাইয়ারা গাড়ি থাকতে পারে। তো এরকম বিভিন্ন বস্তু নিয়ে আপনি এরকম সহজ সহজ বাক্য তৈরি করে অনুশীলন করবেন ইনশাআল্লাহ। তো এখানেই এই লিসনটি শেষ। এরপরে রয়েছে আদ-দারসুস সামিন বা অষ্টম পাঠ, আমরা ইনশাআল্লাহ এটা পরবর্তী লিসনে আলোচনা করব। তো আশা করি ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইদের নিকট এই ভিডিওটি উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।